আমি আসলে খুবই দুঃখিত, মানিকখালী ব্রিজের ফুটেজটা রেকর্ড করতে ভুলে গেছিলাম, এত সময় ক্যামেরা চালু ছিল। দেখি এবার ব্যাক করার ফুটেজটা ব্যাগ বাঁধাইছি কিনা, যেটা নিতে আসছি। ওকে, দেখা যাক, আল্লাহ ভরসা। এবার আগের মতো যাতে। এখন বাজে সকাল 6টা 46, কোনো দোকানপাট আনি স্টিল আনওপেন। একটা দুইটা দোকানে, যে সবজির দোকানে একটা ওপেন আছে। এখন আমার এই যে ডান পাশে যে নদীটা দেখা যাবে, এটা হচ্ছে কলকুটুয়া নদী। আসলে এই নদীটা ঘুরে আসলে মানিকখালী ব্রিজ। আগে একটা সময় হচ্ছে এখানে ফেরি যাতায়াত ব্যবস্থা চালু ছিল। এই ফেরিতে আমরা যাওয়া আসা করতাম। দেখা যাচ্ছে কোনো বাস কোনো কিছু গেলে আসলে এই ফেরিতে করে যাওয়া আসা করতাম। এই হচ্ছে সেই মানিকখালী, চলে আসলাম। ওই যে আপনারা দূর থেকে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই মানিকখালী ব্রিজ। যদিও ওই পারের ভিউটা আসলে বেশি সুন্দর। ওই পার থেকে আপনি আসলে একটা অনেক বড় টার্নিং হবে, টার্নিং পাবেন। তারপরে হচ্ছে এই পারের থেকেও একটা টার্নিং পাবেন, প্লাস ভিউটা বেশ এনজয়েবল। এই পার থেকে কেমন লাগে মোটামুটি সেটা একটু আপনাদের দেখাতে পারবো। ব্রিজটা ওটা হলো অনেকটা টার্ন হয়ে এখানে যাইতে হবে। রোদ, হ্যাঁ, সকালের এই ভিউ গুলো মিস করছি। আজকের আকাশের মেঘটাও খুব একটা নাই। আর আমি এর আগে পুরো ব্রিজটাতে আমি একা ছিলাম যখন পার হই। তো ওই সময়টা আসলে খুব সুন্দর একটা ছিল, ভিউজ ছিল। এই যে দেখেন ভিউ, দুই পাশে বাবলা গাছ। প্রথমে আপনাকে এই পাশ থেকে পাবেন দুই পাশে বাবলা গাছ, আর তারপরে হচ্ছে আপনি এই ভিউটা পাবেন। কক্সবাজারে যখন আমরা একদম লাস্ট স্টপেজের আগে ঠিক এরকম একটা ভিউ পাই, যেটা দিয়ে সি বিচটা দেখা যায়। আর এটা দিয়ে আপনি পুরো মেঘটাকে দেখতে পাবেন। একদম দেখেন পুরো মেঘ, মনে হচ্ছে ব্রিজের উপর থেকে আমি মেঘ ভিউ করতেছি। আমরা জাতি হিসেবে কি পরিমাণ ভদ্র, এই ব্রিজটা দেখলে বুঝতে পারব। পুরো এলাকার একটা বিনোদন কেন্দ্র এটা, বিনোদন কেন্দ্র, সময় কাটানোর জন্য একটা সুন্দর জায়গা এটা। কিন্তু এখানকার অবস্থাটা দেখেন, পুরা ময়লা করে গেছে। এগুলো একটু তোরা নিজ দায়িত্বে, যদি যারা ব্যবসায়ীরা আছে তারা নিজ দায়িত্বে পরিষ্কার করে যান, কারণ এটা তো আমরাই ভোগ করব। এটা হচ্ছে মানিকখালী ব্রিজ। এই ব্রিজের এই যে খোলপেটুয়া নদী, এই